প্রথম আসলো টিনের ঘর, কিসের ঘর? না বাতার ঘর। কিসের ঘর? বাতার ঘর। বাতার ঘরের থেকে হয়েছে কি টিনের ঘর, দোতলা ঘর। কিসের ঘর? চৌসালা। এরপর হয়েছে কি টিনের ঘর। কিসের ঘর? টিনের ঘর। এরপর হয়েছে সাইড ফাক্কা। কি ফাক্কা? সাইড ফাক্কা। এখন হয়েছে কি বিল্ডিং। এখন হয়েছে কি বিল্ডিং। বিল্ডিং হওয়ার পরে বান্দা কি কইস, যদি এই বিল্ডিংটা 2 তলা করে করতে পারতাম। কয়তলা? কয়তলা? কোন কয়তলা? কয় 2 তলা যদি করতে পারতাম। এরপরে কয় আরে বিল্ডিংটা তো 2 তলা করলাম, যদি আরেক তলা বাড়ায় 3 তলা করতে পারতাম। কয়নি বান্দারা? কয়নি? কয়। এরপরে কয় আরে 3 তলা তো করলাম, যদি 4 তলা করতে পারতাম ফুতে কিনে খাই যেত। এ কথা কয়নি। এরপরে কি করে একটা জমিন কিনে। কয়টা? একটা জমিন কিনে, কিনার পরে কারে একটা জমিনে না কিনলাম মাত্র 5 শতক। কয় শতক? এর লোকের জমিনটা যদি 5 শতক বাড়ায় কিনতে পারতাম তাহলে হইল কয় শতক? 10 শতক। এরপরে কারে 10 শতকে না কিনলাম, আল্লাহ 10 শতকের তৌফিক দিল। আচ্ছা এর লোকের জমিনটা যদি বইরা যদি আর 5 শতক কিনতে পারতাম তাহলে তো সমান আফগান হয়ে গেল বলে। ঠিক নি? এই আফগানের মধ্যে সুন্দর একটা বাড়ি হইলে, একটা ঘর হইলে, এ চিন্তা করিনি আমরা। কিন্তু আল্লাহর নামটা লয় না। কিসের নামটা লয় না? আরে আল্লাহর রহমতে এই কথা কয় না যে আল্লাহর রহমতে প্রথম 5 শতক কিনছি আলহামদুলিল্লাহ, এই কথা কয় না। এরপরে 5 শতক কিনছি হয়েছে কয় শতক? 10 শতক। এরপরে কিনছি কয় শতক? 5 শতক হয়েছে কয় শতক? 15 শতক। আর এই 15 শতক কিনার পরে শুকরিয়া আদায় করে না। কি করে না? শুকরিয়া আদায় করে না। যদি কই তা আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছে বিদায় তো আমি এই 15 শতক কিনতে আসছি, তা আল্লাহ খুশি হইয়া কি করে দেয়, নে বান্দা তোরে আরো 15 শতক কিনার তৌফিক দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো এই শুকরিয়া আদায় করুন লাগবে নি? শুকরিয়া আদায় করার দরকার আসেনি। এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি যেই নিয়ামত দিয়েছি, শরীরের নিয়ামত, সুস্থতার নিয়ামত, ছেলের নিয়ামত, মেয়ের নিয়ামত, বিবির নিয়ামত, টাকা পয়সার নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, বান্দা তুমি এই সব কিছুর শুকর আদায় করো। যদি তুমি এই সব কিছুর শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া করলে দেয়নি? একজনের 12 বছর কি হয় না? সন্তান না। কি হয় না? 12 বছর। কয় বছর? আল্লাহর কাছে কইছে আল্লাহ আমার একটা সন্তান দেন। কয়টা? 12 বছর ধরে চেষ্টা করতেছে, হয় না। কিন্তু চাইছে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহ আমার তো সন্তান হয় না, আল্লাহ আমার একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া পয়রা পয়রা আল্লাহর কাছে বলে ও মালিক আমার তো সন্তান নাই, আজকে 12টা বছর হয়ে গেল বিবাহ করলাম, আমার সন্তান নাই। আল্লাহ কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, কেউ সন্তানের ব্যবস্থা করতে পারলো না। শেষ পর্যন্ত মালিক আমি তোমার কাছে আসলাম, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তানের ব্যবস্থা করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। যেই দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দান করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর সন্তান হয় না? 10 বছর। কয় বছর? কবিরাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা আছে সব ধ্যান শেষ। ডাক্তারা কয়ে দিছে হইতো না। কি হইতো না? বাস করে দিছে। তুমি আর বাপের মুখ দেখতে পারত না। কি পারত না? আব্বা ডাক শুনতে পারত না। তো বেটার তো মনটা খারাপ। আহারে এত কষ্ট করে বিয়া করলাম, এত টিয়া পয়সা ধন সম্পদ খাইব কেডা? কার লেগে করলাম? আহা মনে বড় কষ্ট। আল্লাহ কয় বান্দা তুই নিরাশ হইস না, তুই নিরাশ হইস না। আমি হচ্ছে রহমান। আল্লাহ কি? রহমান। আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে গফুর, আল্লাহ হচ্ছে সত্তার, আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন কবিরাজের কাছে গেলে তোর সন্তান হবে না। বান্দা তুই যদি আমি আল্লাহকে বিশ্বাস করে একিনের সাথে আল্লাহ বলে ডাক দেস, আর আমি আল্লাহর কাছে মুনাজাত করে বলো আল্লাহ
আমার তো সন্তান হয় না, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ বলেন ওই 10 বছর পরে ওই আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা একটা ছেলে দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। কি দান করছে? কয় বছর পরে? ডাক্তার দিতেছে, কবিরাজ দিতেছে, দিছে কে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি আপনার বান্দা। দুনিয়ার কোনো মানুষ আপনার কাছে এরকম ভাবে চাইয়া নিরাশ হয় নাই। এমন ঘটনা আছে যে কেউ চাইছে নিরাশ হয়েছে? এরকম আছে? অক্ষরে 30 বছর পর হইলো কি করছে? আল্লাহ তাআলা সন্তান দিছে। ঘটনা আসেনি? বলেন আসেনি? অক্ষর কয়ে দিছে, একবার বাচ্চা হইতো না, পরে 40 বছরে বৃদ্ধ বয়সে আল্লাহ কি করে দিছে? সন্তান দান করে দিছে। এই ক্ষমতা কার? এই পাওয়ার কার? এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? এই বিশ্বাস, এই তিনটার নাম হচ্ছে ঈমান। যে ঈমানের শক্তিতে, যে ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে 40 বছরে, 30 বছরে, 50 বছরে আল্লাহ কি করেন? নেক সন্তান আল্লাহ তাআলা দান করেন। এখন ওই লোকটার কয়টা সন্তান হয়েছে? একটা। কয়টা? একটা। এখন আল্লাহ ইস আরেকটা যদি হইতো, কি হইতো? আরেকটা সন্তান যদি হইতো, তাহলে আল্লাহ কয় বান্দা তুই তো আরেকটা সন্তানের না চাইছস, কি চাইছস? নে তোর আরেকটা ছেলে সন্তান দিলাম। কি দিলাম? সুবহানাল্লাহ কইতেন না তো? প্রথম কয় বছর হয়েছে না? 10 বছর। কয় বছর? 10 বছর। প্রথম হয়েছে একটা, 10 বছর পরে। এরপরে আল্লাহর কাছে চাইছে কয়টা? আরেকটা। আল্লাহ আরেকটা ছেলে দাও না, দিছে। আরেকটা হয়েছে কয়টা? 2টা। এখন